আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই গার্ডেন ব্লগ। আজকে আমি হালকা একটু দেখাবো যে আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম পুঁশা গাছ কেমন কেটেছিলাম, যেমন প্রুনিং করেছিলাম। তো প্রুনিং করার পর এই গাছগুলো দেখেন আবার বাড়া শুরু করেছে, আবার দেখতে সুন্দর হয়ে যাচ্ছে, আবার নতুন করে ডাল গজিয়েছে, বেড়ে যাচ্ছে। দেখেন একটা ডাল লম্বা হয়ে উঠছে। তো আপনাদেরকে এই একটা আপডেট দেখালাম। আজকে আমি আপনাদেরকে আরেকটা বিষয়ে, আমি যে শাক গাছ হচ্ছে বলে আমি ওগুলো দেখানোর জন্য আসি নাই, আমি আপনাদেরকে দেখাতে এসেছি। এইগুলো তুলো, আমার মেয়ে মরিচ তুলতে চাই, সেই সাথে ওকে সব লালগুলো তুলে ফেলো। তো ওকে দিয়ে আমি কাজ করাচ্ছি, ও হেল্প করছে আমাকে, সে মরিচগুলো তুলবে। আর আমি এই ফাঁকে আপনাদেরকে একটা বিষয় বা একটা টপিকস নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। সেটা হচ্ছে আমার কলমি শাক। আমি আজকে কলমি শাক কাটবো বা বলা যায় প্রুনিং করব। আর এটা আমি রিগ্রো কিভাবে করব, আর এটা যেহেতু আমি বারবার খেতে পারি, সো আমি এটা দেখেন কত বুশি হয়েছে। সো এটাকে আমি কিভাবে প্রুনিং করি বা বলা যায় ছাঁটাই করি, এটা মূলত আপনাদেরকে প্রসেসটা দেখিয়ে দিব, তাহলে আপনাদের জন্য একটু সুবিধা হবে। আমার এখানে মোট 5টা গাছ আছে, তো দেখতেই পাচ্ছেন কেমন বুশি হয়েছে। তো এখানভাবে এটাকে আমি রিগ্রো করি, সেটাই মূলত আমি আপনাদেরকে দেখানোর জন্যই আজকে হাজির হয়েছি। তাহলে আপনাদেরকে দেখিয়ে দিই যে কিভাবে এটা করতে হয়। তাহলে চলুন দেখি। আমি চলে এলাম আপনাদেরকে দেখানোর জন্য। সো এটা হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার এটা বাগান, বলা যায় এটা বাগানই হয়ে গেছে। সো এটাকে আমি প্রুন করব কিভাবে, সেটাই মূলত আমি দেখাচ্ছি। এইগুলো দেখেন কিছু আছে ছোট গাছ, কারণ এর ভেতর থেকে আরও গাছ উঠছে, বলতে ডাল উঠছে। আবার এই মোটা মোটা বড় গাছগুলো আমি কেটে ফেলবো। সো আমি আগে একটু হালকা করে কেটে নিয়ে দেখাই, না হলে আপনাদেরকে এটা দেখাতে পারবো না। আমি একটু ক্লিন করি, তাহলে আপনাদেরকে দেখাতে সুবিধা হবে। এই গাছটা এই গাছটা এইখান থেকে আমি এই যে ছোট ছোট কচি ডাল উঠেছে, এটা আমি কাটবো না, কারণ এটা আরও বড় হবে যখন, তখন এরকম আমার যেমন এগুলো কচি ডাল ছিল, সেটা আমি ছেড়ে দিয়েছিলাম, ছাঁটাই করার আগে ছেড়ে দিয়েছিলাম, সেইগুলো এত বড় হয়েছে। ছোট অবস্থাতেই যদি আমি কেটে ফেলি তাহলে আমার তো এটুকু কিছু হবে না, বাট আমি এইরকম বড় করতে পারি। বড় করলে দেখা গেল আমার পরিমাণে বেশি হবে। সো আমি যদি পারেন এই ছোটোগুলো রেখে দিবেন যত ডাল আছে। সো আমি এই বড়গুলো ডাল আমি নিচ থেকে 1 থেকে 1 ইঞ্চির একটু বেশি রেখে আমি ডালটা কেটে দিচ্ছি। দেখেন এটা। এবার আমার যত ডাল আছে আমি 1 থেকে 1 ইঞ্চির একটু বেশি রেখে আমি এই ডালগুলো কাটবো। আর এর ভেতর থেকে আরও নতুন নতুন ডাল গজিয়েছে, সেইগুলো আমি আর কাটবো না। দেখতেই পাচ্ছেন আমি এগুলো কাটছি। এই যে ছোট ছোট ডালগুলো আমি রেখে দিয়েছি, এইগুলা থেকে আমি আরও শাক পাবো। দেখতেই পাচ্ছেন আমি এই যে গোড়া থেকে আমি অনেক শাক তুলেছি। এই যে এই গোড়ার থেকে অনেক শাক তুলেছি, দেখেন আগে অনেকবার খাওয়া হয়ে গিয়েছে। এই যে শুকনা ডাটাগুলো শুকনাই দেখাচ্ছে। এই যে দেখতেই পাচ্ছেন কতবার যে এখান থেকে আমি কেটেছি তার কোনো হিসাব নাই। তো এই যে এগুলো আমি কেটেছি 1 ইঞ্চি নিচেই রাখবেন, অবশ্যই 1 ইঞ্চি নিচেই রাখবেন। দেখেন এগুলা আপনাদেরকে দেখাই। এই যে এইগুলো গোড়া থেকে আমি রেখে দিয়েছি, 1 ইঞ্চি মতো রাখবেন। 1 ইঞ্চি থেকে একটু বেশি, বাট এর থেকে কম রাখবেন না, তাহলে গাছগুলো এত ভালো হবে না। সো আমি আবারও এই যে কাটা শুরু করছি।
এটা এইভাবে আমি দেখেন ছোটোগুলো রেখে দিয়েছি, তাহলে আমি 1 থেকে 1.5 সপ্তাহের মধ্যে এটা আরও বড় হয়ে যাবে, আমি আবার খেতে পারবো। সো এগুলোকে আমি বাঁচিয়ে রাখবো। আর যেগুলো একটু বড় হয়েছে সেগুলো আমি রেখে দিব। দেখবেন 1 থেকে 1.5 ইঞ্চি জায়গা রেখে তারপরে কাটবেন, অবশ্যই কাটবেন, না হলে আর এইগুলো থেকে আর গাছ হবে না বা ডাল হবে না। সো এই ডালগুলো আমি রেখে দিব। বাট এখন দেখেন এই জায়গাগুলো ফাঁকা ফাঁকা দেখাচ্ছে, কিন্তু আর কয়দিন বলা যায় 1 থেকে 1.5 সপ্তাহের মধ্যে এই ফাঁকাটা আর থাকবে না, পুরো ভরে যাবে। এই টবটায় পুরো ভরে যাবে গাছে বা শাকে বলা যায়, কারণ এটা আর ফাঁকাই দেখা যাবে না। আপনারা একটু আগে যে বুশি টাইপের দেখলেন, ঠিক এইরকমই আগে ছিল, এইরকমই আমি রেখেছিলাম, তারপরে বড় হয়ে এত বুশি হয়েছে। আমি কেটেছি যেভাবে দেখেন, আমার আগের কাটাগুলো দেখা যাচ্ছে, এই যে শুকনা ডাল, এটা আমি কিন্তু কেটেছি নতুন। আগের কাটা এইগুলো, আগের কাটা এগুলো, আগে কাটা। এক গাছ থেকে দেখেন আমি কতবার নিয়ে কেটে খেয়েছি, কিন্তু এটা আমার আবার রিগ্রো হচ্ছে বারবার, আমি অনেকবার খেতে পারছি। সো বুঝতেই পারছেন এটা কিভাবে প্রুন করতে হয় বা ছাঁটাই করতে হয়, বা আপনি যত ছাঁটাই করবেন, যত কেটে খাবেন, ততই বেশি বুশি হবে। সো আজকের ভিডিওটি আশা করি আপনাদের উপকারে আসবে বা কাজে লাগবে। তো সেই সাথে আজকের আবহাওয়াটা, কালকে যেহেতু অনেক বৃষ্টি হয়েছিল, সো আবহাওয়াটা তারপরেও গরম। এখন কি হয়েছে, কি করো? তো এই যে এখন আমার দেখেন, আমি একদিন আপনাদেরকে দেখাবো যে থানকুনি, দেখেন আমার এটা প্রুনিং কিভাবে করতে হয় সেটা আমি আগে আপনাদের একদিন দেখাবো। আর আমার বেগুন গাছের বেগুন হয়েছে, সো আমি একটু গার্ডেনটা আপনাদেরকে ঘুরে দেখাই। তো যেহেতু একটু টিপস দিলাম, সেহেতু আপনাদেরকে আমি ভালোভাবে একটু দেখিয়ে দিই আমার ছোটোখাটো একটা বাগান। আর যেহেতু এখানে এত বেশি গরম পড়ছে, তো গরমের কারণে আমার এই বেগুন গাছ বা সব গাছ প্রায় মরাপূর্ণ অবস্থায় ছিল। বাট এখন কিছুদিন বৃষ্টি হওয়াতে আমার গাছগুলো আবার আগের অবস্থাতেই ফিরে আসছে। দেখতেই পাচ্ছেন পাতাগুলো অনেক সবুজ হয়ে গেছে, আগে এত সবুজ ছিল না, পুরো হলুদ হয়ে গিয়েছিল। সো ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর সেই সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। আমো আল্লাহ হাফেজ বলো। আল্লাহ হাফেজ। সে আসলে বিরক্ত, বাইরে সে থাকতে চাচ্ছে না, অনেক গরমের কারণে সে একটু বিরক্ত হয়ে যাচ্ছে, সে আসলে থাকতে চাচ্ছে না। ওয়াও, গুড জব। জালি হয়ে গেছে। ওকে বলো, ওয়া 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 ওয়া। আজকে আমার গার্ডেনের পক্ষ থেকে সবাইকে বিদায় জানাচ্ছি, নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।